আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি আফরিন নিয়ে এসেছি আপনাদের জন্য দারুণ মজাদার আরেকটি রেসিপি। আজকে আমি দেখাবো গ্রামে শুদ্ধ গাছ থেকে পেড়ে আনা শাক দিয়ে কিভাবে ভাজি করব, সেই সাথে বেগুন ভর্তা আর মাছ ভাজা। প্রথমে আমি চলে গেলাম আমাদের বাড়ির আঙিনায় যে লাউ শাক হয়েছে সেখানে দেখেছেন শাকগুলো কত সুন্দর হয়েছে। সেখান থেকে আমি কিছু শাক পেড়ে নিয়েছি। এগুলোকে পাড়ার পর আমি দেখলাম গাছে অনেক সুন্দর সিম হয়েছে, সেখান থেকেও কিছু সিম পেড়ে নিয়েছি। এরকম টাটকা টাটকা সবজি খেতে কতই না ভালো লাগে। আমরা সবসময় ঢাকা থেকে কিনে খাই, কিন্তু গ্রামে এসব জিনিস দেখলে মনটা আসলে অনেকটা প্রফুল্ল হয়ে ওঠে, তাই আর লোভ সামলাতে পারি না। তারপর এগুলোকে সুন্দরভাবে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে লাউ শাকগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি, তারপর কেটে নিলাম সিমগুলো। আপনারা কি লাউ শাকের সাথে সিম আর নতুন আলু দিয়ে ভাজি করে খেয়েছেন? অবশ্যই একবার এভাবে রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন দারুণ মজা লাগে। তারপর সিমগুলোকে সুন্দর করে কেটে নিলাম। এখানে যে আলুটা ইউজ করেছি সেটাও আমরা ক্ষেত থেকে তুলে এনেছি, কিন্তু ক্ষেত অনেক দূরে ছিল বিধায় সেটা ভিডিও করতে পারিনি। তারপর সবগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি। কিভাবে কেটে নিয়েছি অবশ্যই দেখছেন, আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন। তারপর সবগুলো সবজি আমার যখন কাটা হয়ে গেল, এগুলোকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শহরের শাকে প্রচুর পরিমাণে ধুলাবালি থাকে, আর সেই পরিমাণে গ্রামের শাকসবজিতে কিন্তু বালিটা একটু কমই থাকে। ভালোভাবে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিলাম। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। আমি কিন্তু এটা মাটির চুলায় রান্না করব, আর লাকড়ির চুলায় রান্না করা খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ। তারপর শাকের মধ্যে কিছুটা লবণ দিয়ে আমি চুলায় জাল বসিয়ে দিলাম। তারপর শাকটা যখন এক সাইড পানি ছেড়ে দিয়েছে, তখন এগুলোকে উল্টিয়ে আরেক পাশে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। এটা গ্রামের শাক, এটাতে বেশি সার দেওয়া নেই, সেজন্য এটা অল্পতেই খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আমার শাকটা যখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেল, আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। তারপর কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কেটে নিলাম। তারপর কড়াইতে একটু তেল দিয়ে আমি এগুলোকে একে একে ভাজতে দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আধা কাপ পরিমাণ রসুন কুচি এবং 10 থেকে 15টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয়। সবগুলো পেঁয়াজ রসুন যখন ভাজা হয়ে গেল, মানে কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন কালার হয়ে এসেছে, সেই পর্যায়ে আমার এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। শাকের যে একটা এক্সট্রা পানি থাকে, সেই পানিটা শুকিয়ে গেলেই আমার শাকটা কমপ্লিট। আমার মতন গ্রামে বেড়াতে গেলে টাটকা শাকসবজি দেখলে লোভ সামলাতে পারেন না, এমন কে কে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি যেখানে যাই পাই তাই তুলে নিয়ে এসে রান্না করে খাই এবং সকলকে খাওয়াই। তারপর আমার শাকটা যখন রান্না প্রায় শেষ, আমার এই পর্যায়ে মনে হলো আমার শাকে একটু লবণ কম হয়েছে, তাই আমি আরও একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এবং ভাজতে থাকলাম। যখন আমার শাকটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেল, শাকের কালারটা দেখেছেন কতটা লোভনীয় হয়েছে। আমার তো এখনই মন চাচ্ছে খেয়ে নিই। এই পর্যায়ে শাকটা আমার একদমই কমপ্লিট। এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং পরিবেশন করেছি ধোয়া ওঠা শাক ভাজা। এবার 2টা টাটকা বেগুন নিয়ে নিয়েছি বড় সাইজের, এগুলোকে মাঝখানে একটু ফুটা করে দিলাম। তারপর এই জ্বলন্ত চুলার ভিতরে এই বেগুনটা দিয়ে দিলাম। বেগুনগুলো আমার পুড়ে সিদ্ধ হবে, এটা সিদ্ধ হতে বেশি সময় লাগেনি, খুবই অল্প সময়ে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর এটাকে আমি চুলা থেকে আবার বের করে নিলাম। এখানে আমার বেগুনটা সিদ্ধ হতে মাত্র 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। এরই মধ্যে আমার বেগুনটা একদমই কমপ্লিট। মাটির চুলায় জ্বলজ্বলন্ত আগুনের মধ্যে এভাবে বেগুন পুড়ে ভর্তা বানিয়ে কে কে খেয়েছেন? এর স্বাদ কিন্তু অসাধারণ। আমার বেগুনগুলো যখন সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেল, এ পর্যায়ে এগুলোকে চুলা থেকে বের করে নিলাম। তারপর এর উপরে যে পুড়ে যাওয়া চিলাটা আছে সেটা সুন্দর করে তুলে নিলাম। সম্পূর্ণ ছুলে নিয়ে তারপর একটু পরিষ্কার করে এটাকে আমি একটা প্লেটে নিলাম।
তারপর একটা খুরচুনের মাধ্যমে এটাকে কেটে নিলাম এবং ভিতরটা একটু চেক করে নেব যেন পোকা না থাকে। এমনি তো এই বেগুনটা অনেকই কচি ছিল, কোনো পোকা ছিল না, একদম ফ্রেশ। তারপর এটাকে একটু খুরচুন দিয়ে কেটে কেটে আমি এটাকে মিলিয়ে দেব গরমটা একটু কমানোর জন্য। তারপর ভালোভাবে একটু থেতলে রাখবো। এবার চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। অবশ্যই কাঁচামরিচের ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আমি কিছু কাঁচামরিচ সুন্দরভাবে টেলে নিয়েছি। তেলে কাঁচামরিচটা দিলে ঘ্রাণটা খুব সুন্দর আসে। কাঁচামরিচগুলো টালা হয়ে গেল। এবার এগুলোকে বেগুনের পাশে রেখে দিলাম। তার মধ্যে একটা পেঁয়াজ কুচি আর সামান্য লবণ দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে কষলিয়ে নিলাম এবং আমার ভর্তাটাও কমপ্লিট হয়ে গেল। সব শেষে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। সরিষার তেল দিয়ে আবার এটাকে ভালোভাবে মেখে নিলাম। এই তো রেডি হয়ে গেল আজকের মজাদার বেগুন ভর্তা। শীতের সকালবেলা গরম গরম ভাতের সাথে কিন্তু শুধু শুধু বেগুন ভর্তা দিয়ে খেতেও খুবই ভালো লাগে। আমার ভর্তাটা যখন কমপ্লিট হয়ে গেল এটাকেও একটা সাইডে রেখে দিলাম। এর মধ্যে আমার এক ভাই পুকুর থেকে মাছ ধরেছিল। আমি সেখান থেকে কয়েক পিস মাছ নিয়ে সেগুলোকে হলুদ, মরিচ, জিরের গুঁড়ো এবং সামান্য লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা তেল গরম করে এই মাছগুলোকেও এর মধ্যে ভাজতে দিয়ে দিলাম। মাছগুলো যখন সুন্দরভাবে ভাজা হয়ে গেল, আমি কিন্তু মাছগুলোকে খুব সুন্দর করে একদম মুচমুচি করে ভেজে নিয়েছি। সবগুলো মাছ খুব সুন্দরভাবে ভাজি করে তারপর চুলা থেকে এগুলোকে নামিয়ে নিলাম। এবার একটা প্লেটে আমি এই মাছ ভাজা, বেগুন ভর্তা আর লাউ শাকের ভাজি দিয়ে পরিবেশন করলাম। দেখুন তো কম্বিনেশনটা কতটা ইয়ামি। শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে একটু ভর্তা, একটু ভাজি আর মুচমুচে মাছ ভাজা দিয়ে খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।